দূরে পাহাড় ও নদীতে ঘেরা এক বন ছিল। নাম তার সুন্দরবন। নামের মতোই বনটি ছিল অপরূপ সৌন্দর্যে ঘেরা। সবুজ গাছপালা, ঝর্ণা ও ফুলে ফলে ভরা ছিল এ বনটি। এ বনের সবাই অনেক আনন্দেই তাদের জীবন যাপন করত। কিন্তু তাদের এই আনন্দে নেমে আসে দুঃখের ছায়া, কেননা দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে বনে খরা দেখা দেয়, আর এই খরা দুর্ভিক্ষের রূপ নিতে থাকে। সুখী, এভাবে কোথায় যাচ্ছিস? তোতার পাড়ে যাচ্ছি। বনের কোথাও তো পানি নেই, আর পানির অভাবে কাল রাতে নাকি তোতা মারা গেছে। তাই তোতাকে দেখতে যাচ্ছি। বিধাতা কোন পাপের শাস্তি যে দিচ্ছে আমাদের কে জানে। আমি আর এ বনের দুঃখ দুর্দশা সহ্য করতে পারছি না। গাছপালা, পশু পাখি সবার কষ্ট আমি আর মেনে নিতে পারছি না। বিধাতা, এই খরা থেকে তুমি আমাদের মুক্তি দিয়ে বনে তোমার শান্তির বৃষ্টি ঝরাও। বৃষ্টি ঝরাও বিধাতা, বৃষ্টি ঝরাও। মেঘ বন্ধুরা, তোমরা কোথায়? কেন আমাদের বনে তোমরা বৃষ্টি দিচ্ছ না? কেন দিচ্ছ না? টনি, আমরা যে নিরুপায়, আমরা চাইলেও এ বনে বৃষ্টি দিতে পারবো না। কেন পারবে না? তোমার সব প্রশ্নের উত্তর তুমি পাবে। টনি, ওই দেখো, আমাদের বৃষ্টির রানী দীর্ঘ 1 মাস যাবত এভাবে শয্যাশায়ী হয়ে পড়ে আছে। সে এক ভয়ঙ্কর দুরারোগ্যে আক্রান্ত হয়েছে। তাই তো আমরা বনে বৃষ্টি দিতে পারছি না, কারণ তিনি যে বৃষ্টির প্রধান উৎস। আচ্ছা মেঘ বন্ধু, বৃষ্টির রানীকে এই রোগ থেকে মুক্তির কি কোনো উপায় নেই? একটা উপায় আছে, তবে তা বড়ই কঠিন, যা আমাদের দ্বারা সম্ভব নয়। কি উপায় আমায় বলো, আমি ঠিক কিছু একটা ব্যবস্থা করব। বৃষ্টির রানীকে সুস্থ করতে প্রয়োজন মিষ্টি কালো জাম। আর এই কালো জামের গাছ একমাত্র কুহেলিকা পর্বতের গুহায় আছে। যদি ওই গাছ থেকে মিষ্টি কালো জাম এনে বৃষ্টির রানীকে খাওয়ানো যায়, তবেই রানী সুস্থ হবে আর বনের দুর্দশাও দূর হবে। তবে আমি যাব সেখানে, কিন্তু সেই পর্বত কোথায়? আর আমি সেই পথ কি করে চিনবো? তুমি কি আমায় সেই পথের ঠিকানা দিতে পারবে? সেই পর্বতের ঠিকানা আমার জানা নেই, সেই ঠিকানা তোমাকেই খুঁজে বের করতে হবে। তবে আমি তাই করব। আমার বনের মঙ্গলের জন্য আমাকে পথ খুঁজে ওই পর্বতে যেতেই হবে। এরপর টুনি বনে ফিরে আসে আর বনের সবাইকে সব কথা খুলে বলে। টুনি, আমি জানি তুই ঠিক পারবি, তোর উপর আমাদের বিশ্বাস আছে। হ্যাঁ, তুই পারবি টুনি, তুই পারবি আমাদের বনকে রক্ষা করতে। এরপর টুনি বনের সকলের কাছে থেকে বিদায় নিয়ে অজানা পথের